জয় পরাজয় দুইটাকে মেনে নিতে হবে। তো এখানে যদি আনফেয়ার কোনো ইলেকশন হয় সেটা তো মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। হঠাৎ করে কিছু কিছু কেন্দ্রে মানুষের অনুপস্থিতি একটু বেশি, ওখানে ভোটার কম আসছে, এটা কেন মনে করছেন আপনি? কেন ভোটার না, কম আসছে? ভোটার আমরা তো দেখেছি জিলংজা, পিএম খালি, মিঠাছড়িতে প্রচুর উপস্থিতি, বরং ওখানে দেখলাম যে আমরা বুথ সংখ্যা কম হওয়ার কারণে প্রচুর জ্যাম লেগে আছে, মহিলাদের লম্বা লাইন ওখানে। কিন্তু এই একটা কেন্দ্রে খুব কম দেখলাম, খোলাতুলিতে গেলে দেখলাম মোটামুটি ভালো উপস্থিতি আছে। এই কেন্দ্রটাতে উপস্থিতি কম, বা এখানে হয়তো বা অনেকেই মৎস্যজীবী, তারপরে বাইরের লোকজন ভোটার হয়েছে, হয়তো ওনাদের ইন্টারেস্ট কম, এটা হতে পারে। এটা সার্বিক ভোটের বর্তমান যে অবস্থা, এই আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবকিছু নিয়ে কি আপনি সন্তুষ্ট? আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর দেখলাম, ভোটের যারা নিয়োজিত আছেন ওনারাও তৎপর দেখলাম। তবে দু একটা সেন্টার দেখলাম যে বিএনপির লোকজন পুলিশের সহযোগিতায় ওনারা লাইন ক্রস করে ওনাদের পছন্দের ভোটারদেরকে নিয়ে বুথে ঢুকে দিচ্ছে, এরকম কয়েকটা কেন্দ্রে দেখলাম আর কি। এমনি ওভারঅল অবস্থা ভালো। আজকে যদি রেজাল্ট দিয়ে যায়, আপনি কি ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করবেন, না মেনে নিবেন, নাকি কোনো ধরনের আক্ষেপ বা দুঃখ অনুশোচনা করবেন? আমার কথা তো আমি বললাম, আমরা চাচ্ছি যে একটা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচন শেষ পর্যন্ত যদি হয় তাহলে মেনে নেওয়ার কি আছে। এখানে নির্বাচন করা মানে তো হচ্ছে জয় পরাজয় দুইটাকে মেনে নিতে হবে। তো এখানে যদি আনফেয়ার কোনো ইলেকশন হয় সেটা তো মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আজকে সদর 3 আসনে? না, আমি জয়ের ব্যাপারে আশাবাদী, তবে কিছু অকারণে ইতিমধ্যে হয়েছে, কিছু ঘটনা ঘটেছে। আমাদের যারা ভোটার তাদেরকে হুমকি দুমকি দেওয়া হয়েছে, ঘর থেকে বের না হওয়ার কথা বলা হয়েছে, এবং এখনও ওনাদের গ্রুপ করে মুড়ে মুড়ে অবস্থান করছে যাতে আমাদের ভোটাররা আসতে না পারে, এরকম কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এটা আর কি। থ্যাংক ইউ সো মাচ। চেঞ্জার একটা ঘটনা আমরা দেখতে পেয়েছি, এটা নিয়ে যদি একটু পরিষ্কার করতে। চেন্দা যেটা বললাম, চেন্দা হলো ওখানে প্রচুর লাইন, মহিলা ভোট দিতে পারতেছে না, লম্বা লাইন মহিলাদের। কিন্তু ওই যে বিএনপির লোকজন ওনাদের ভোটারগুলো নিয়ে যাচ্ছে, ওরাই ভোট দিচ্ছে পুলিশের সহায়তায়, কিন্তু লাইনের লোকগুলা ভোট দিতে পারতেছে না মহিলারা। তো ওখানে মহিলারা বিরক্ত হয়ে অনেকেই চলে যাচ্ছে। তো ওখানে এই খবরটা পেয়ে আমি ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে মানে এই ঠিক সেম ঘটনাটার আমি দেখলাম যে ওই আফসার নামের একটা ছেলে সে ইয়া করতেছে, আর কিছু এদের পুলিং এজেন্ট ওরা ভিতরে বসতেছে, আবার বাইরে এসে মানে লাইনে বলতেছে যে ভয় আসো, আমি ওখানে ভিতরে আছি, তোমরা দানের শীষে ভোট দিবে, এরকম বলতেছে আর কি, উভয় দিকে। তো এটা আমি প্রিসাইডিং অফিসারকে বলছি, দেখা যাক কি হয়। Well, thank you so much for talking to us.